আগে ছিল আয়েশা খাতুন, এখন স্বাগতা দাস। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বরে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হ্যাঁ, আমি আমার নিজের ইচ্ছাতেই বিয়ে করেছি। স্কুল লাইফে আমি হিন্দু ছেলেকেই প্রেম করেছি, তাকেই বিয়ে করেছি। আর এই জীবনটা মনে হচ্ছে যেন আমার কাছে স্বর্গ। ফিরহাদ হাকিমকেও প্রস্তাব দিচ্ছি যে আপনি আপনার পূর্বপুরুষের ধর্মে ফিরে আসুন। এমন নজির কি আমরা কখনো দেখেছি যারা ইসলাম থেকে স্ব ইচ্ছায় হিন্দুতে ধর্মান্তরিত হয়েছেন? এমন কাজ কিন্তু খুব ধীরে হলেও আমাদের সমাজে হচ্ছে, এবং যিনি কাণ্ডারি হিসেবে এই কাজ করছেন আজ তাদের দিকে আমরা নজর ফেরাবো। ক্যাম্পেন কলিং মিডিয়া আজকে সেই মানুষদেরকে দেখাবে, সেই মানুষদের অভিজ্ঞতার কথা শোনাবে যারা ইসলাম থেকে হিন্দুতে ধর্মান্তরিত হয়েছেন এবং কিভাবে তারা হিন্দু ধর্মে নিজেদের শান্তি খুঁজে পেয়েছেন, কিভাবে তাদেরকে কোন পরিস্থিতি থেকে ইসলাম থেকে হিন্দুতে ধর্মান্তরিত করা হলো, সেই ঘটনার কথাই আজ আমরা শুনবো ক্যাম্পেন কলিং মিডিয়ায়। দাদা, কিছুদিন আগে আপনার একটা ফেসবুক পোস্ট দেখেছিলাম যেখানে আপনি ইসলাম ধর্মাবলম্বীদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করবার কথা বলেছিলেন এবং বেশ কিছুজন যে ধর্মান্তরিত হয়েছে সেটারও উল্লেখ ছিল। এই বিষয়টা আপনার কবে থেকে শুরু হলো, মানে কবে থেকে করা শুরু করেছেন, কিভাবে এই চিন্তাটা মাথায় এলো? দেখুন, এই কাজটা আমি বহু সময় থেকেই করছি। আগে মানে অতটা আমি নিয়ম টিয়ম মানে বুঝতাম না, নর্মালি করতাম। আর এখনকার দিনে আমি পুরো লিগাল পয়েন্টসগুলো মাথায় রেখে এগুলো করি। তাও ধরুন 18-19 বছর হলো আমি এরকম কাজের সাথে যুক্ত। এর আগে আমি কাজের জন্য আমি মিজোরামে থাকতাম, তো সেখানে থেকে আমার এই বিষয়গুলো আমার মাথায় আরও বেশি করে আসে। তারপরে আমি ওখানেও কিছু কাজ আরম্ভ করেছিলাম। তারপরে আমি যখন বেঙ্গলে ফিরে এলাম, এখানে আমি ধরুন 18-19 বছর হলো এই কাজ আমি করছি। আর আমার মাথায় এটা এলো এই জন্য যে আমার এটা মনে হয় যে আমি স্বামীজির ওই কোডটা ফলো করি, যে একটি মানুষ যখন হিন্দু ধর্ম থেকে বেরিয়ে যায়, শুধু একটা হিন্দু কমে যায় সেটা নয়, হিন্দুর শত্রু বেড়ে যায়। সে বেরিয়ে গিয়ে হিন্দুর সাথে শত্রুতা করবে, তার যারা ছেলে মেয়ে হবে তারাও শত্রুতা করবে, হিন্দুর শত্রু বেড়ে যায়। তো এটাকে আমি ফলো করি, মানি। আর এই ওনার স্বামী বিবেকানন্দের এই উপদেশটা মেনেই আমি আমার এই কাজগুলো আরম্ভ করেছিলাম আর চালিয়ে যাচ্ছি। আজকে আপনার দুপাশে আমরা দুজনকে দেখতে পাচ্ছি, এনারাও কি ইসলাম ধর্ম থেকে হিন্দুতে ধর্মান্তরিত হয়েছেন? এনারা দুজনেই ইসলাম থেকে হিন্দু ধর্মে এসছে। একজন যে ভাই আছে, এরা 14 জনের ফ্যামিলি ছিল, এরা প্রত্যেকে হিন্দু হয়েছে। আর পাশে যে কন্যাটি দেখতে পাচ্ছেন, এ আমাকে বাবা বলে ডাকে, তো এও হিন্দু হয়েছে এবং প্র্যাকটিসিং হিন্দু। এই নয় যে খালি নাম পাল্টে ফেললাম হিন্দু হয়ে গেলাম, এরকম নয়। এরা প্র্যাকটিসিং হিন্দু, রেগুলার পুজো পাঠ এগুলো সব করে এবং আমাদের সনাতন ধর্মের উপর এদের আস্থা, ভালোবাসা, বিশ্বাস সবই অটুট। আজকে যখন ইসলাম ধর্মাবলম্বী কিছু মানুষকে আপনি হিন্দু ধর্মে নিয়ে আসতে চাইছেন বা চেষ্টা করেছেন, সেই সময় কোনো বিপদ বাধা এসব আসেনি? হ্যাঁ, বিপদ বাধা এসছে। আমার উপর ওই আমাদের বাড়ির কাছেই একটা সিগন্যাল ক্রসিং আছে, সেখানে আজ থেকে ঠিক 5 বছর আগে আমার উপর ওখানে অ্যাটাক হয়েছিল। কিন্তু ভগবানের আশীর্বাদে, মা কালীর আশীর্বাদে কিছু হয়নি, কারণ যারা এসে অ্যাটাক করেছিল পিস্তলটা লক হয়ে গেছিল। আর এটা ওখানকার যে সিসিটিভি ক্যামেরা আছে, পুলিশকে, কমিশনারকে কমপ্লেনও করেছিলাম। তো যিনি যেই পুলিশকে দায়িত্ব দিয়েছিল তিনি তারপরে ভেরিফিকেশন করে দেখে যে সিসিটিভি ক্যামেরা সিগন্যালের একটা হোটেলের, সেখানে দেখা যায় যে এরকম লোক এসে অ্যাটাকটা করে। কিন্তু সামনে একটা পুলিশের গাড়ি ন্যাচারাল ভাবে এসে যাওয়াতে ওরা ভেবেছিল ওদেরকেই ধরতে এসছে, ওরা সেখান থেকে পালিয়ে যায়। আর যত সম্ভব 2018-তে হারোয়াতে, উত্তর 24 পরগনা হারোয়াতে, সেখানে আমার উপর একবার অ্যাটাক হয়েছিল। তো এগুলো তো হতে থাকে, মা কালীর আশীর্বাদে আমি বেঁচে আছি। জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ হলো বিবাহ। তো সেখানে দাঁড়িয়ে যারা হিন্দু ধর্মে এসেছেন নতুন করে, তাদেরকে কি হিন্দু ছেলেরা বিয়ে করতে চাইছেন বা হিন্দু মেয়েরা সেই ছেলেদের বিয়ে করছেন? হ্যাঁ, এ যেমন মুসলিম ফ্যামিলি থেকে হিন্দু হয়েছে পুরো ফ্যামিলি, এ একটা হিন্দু মেয়ের সাথেই বিয়ে করেছে। আবার এ মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, এর বিয়ে হিন্দু ছেলের সাথে হয়েছে। আচ্ছা, তো কোনো একদম অসুবিধা নেই, ভালোভাবেই এটা হচ্ছে।
আচ্ছা আচ্ছা, এই বিষয়টা যে মানে এটাকে কতটা পজিটিভলি দেখছেন, যে সমাজের পক্ষে কতটা মানে লাভদায়ী হচ্ছে বিষয়টা? দেখুন, আমি একটু মানে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই যে আমি ধরুন খুব জোর এক মাসে 2, 4, 5টা কখনো খুব ভালো চললে 10টা 15টা করে ধরুন এই ঘর ওয়াপসি যাকে বলেন এটা করতে পারছি। কিন্তু আমাদের বিরোধী শক্তি যারা মতে মুসলিমরা, এর সংখ্যাটা কিন্তু অনেক বেশি। ওরা দিনে সারা বেঙ্গলে হয়তো 100খানা করে নিয়ে চলে যাচ্ছে আমাদের ধর্ম থেকে। অতএব মানে সেই হিন্দু সমাজ যদি এখন জেগে ওঠে, তারা যদি অ্যাক্টিভ হয় সমাজ, যেমন মুসলিম সমাজ খুব অ্যাক্টিভ এই বিষয়ে, তাদের পুরো সিস্টেমটা তাদেরকে সাপোর্ট করে, ইকোসিস্টেম আছে তাদের, তো তাদের পক্ষে একটু ব্যাপারটা ইজি। তারা যেভাবে কাজ করছে সেই তুলনায় আমাদের কাজ কম হচ্ছে, কিন্তু আমি আশা করি এই কাজ যেমন বাড়ছে আরো বাড়বে। অনেকে তো এমনও আছেন যে তাদেরকে আপনাদের বোঝাতে হচ্ছে, সেটা কতটা কঠিন হচ্ছে? সেটা তো প্রচণ্ড কঠিন, কিন্তু তবু আমরা সাকসেস পাচ্ছি। যেমন আমরা একজনকে হেল্প করেছি হিন্দু ধর্মে আসতে, সে বাটা কোম্পানিতে কাজ করতো, বাটা কোম্পানির ম্যানেজার ছিল, একটা কোম্পানির না মানে একটা আউটলেটের। তো সে একদম ফলোয়িং মুসলিম ছিল, দাড়ি টাড়ি যেমন থাকে ওদের রাখা ছিল। তো তার সাথে আমরা কথা বলতে বলতে বোঝাতে তারও একটুখানি মানে ইসলামের প্রতিও তার একটু দুবিধা ছিল, মানে কি হচ্ছে এটা আমি ঠিক বুঝতে পারছি না, যদিও খুব ফলো করছে। তো তার মধ্যেও অনেক প্রশ্ন ইসলামকে নিয়ে জাগছিল। যেমন ওরা মানে যে সূর্য যে অস্ত যাচ্ছে আমরা জানি, ওরা মানে যে সূর্য একটা ডোবায় ডুবে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম কিছু ইমপ্র্যাকটিক্যাল জিনিস যেগুলো ওরা কোরআন হাদিসে পড়ছে, ওদের মনে হচ্ছে যেগুলো ইমপ্র্যাকটিক্যাল, আমরা একটু আসল কি আছে সেটা বুঝি। যখন ওরা গুগল করছে, দেখছে যে অ্যাকচুয়াল সায়েন্স কি বলছে, আর সেখানে যখন ওরা দেখছে আমাদের এত আগে হনুমান চালিসা লেখা হয়েছে, সেখানে পুরো পৃথিবী থেকে সূর্যর যে ডিস্টেন্স, সেটা আজকে আমরা জানতে পারছি থ্রু বিভিন্ন সায়েন্সের টেকনোলজি দিয়ে, সেটা হনুমান চালিসাতে লেখা আছে এত দূর এই পৃথিবী থেকে সূর্যটা। এবং আমাদের যে গ্রহ নক্ষত্র, এটা তো আমাদের পূর্বপুরুষ যারা ঋষি মহাঋষি ছিলেন, তারা তো এই সায়েন্স টেকনোলজি আসার আগেই তারা কটা গ্রহ আছে এগুলো সব আমাদের শাস্ত্রে লেখা আছে। তো সেইগুলো যখন এরা জানতে পারছে, তখন এরা আস্তে আস্তে আমাদের দিকে আসছে। সত্যের খোঁজে তারা, সত্য এবং শান্তির খোঁজে তারা সনাতন ধর্মের দিকে এগিয়ে আসছে। এই প্রসঙ্গেই যেটা আরেকবার উঠে আসে সেটা হচ্ছে বাংলাদেশের কথা। বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা কমতে কমতে এখন 8% এসে দাঁড়িয়েছে, যথেষ্ট ভয়ঙ্কর ব্যাপার। এবং হিন্দুদের ওপর সেই অত্যাচার ক্রমাগত চলছে। এবং 2-1 দিনের আগেই আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের চট্টগ্রামে বেশ কিছু মানুষের ঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে। ইসলাম ধর্মাবলম্বী যারা ওখানে সংখ্যাগুরু, তারা এসে সংখ্যালঘুদের ঘরে ধরে আগুন লাগিয়ে দিয়েছে, শীতলা মন্দিরের মূর্তি ভেঙে দিয়েছে, এরকম ঘটনা ঘটছেই। কিন্তু সেখানকার বিএনপি নেতা তারা প্রকাশ্য সভা থেকে বলছেন, প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন, কোথায় হিন্দু ধর্মের ওপর তো কোনো অত্যাচার হচ্ছে না, হিন্দুদের ওপর কোনো অত্যাচার হচ্ছে না। কি বলবেন? তো আজকে বাংলাদেশে যেটা হচ্ছে, ওরা মিথ্যে বলবে, এটাই স্বাভাবিক। কিছুই হয়নি, কিন্তু 30 থেকে পার্সেন্টেজ কমতে কমতে 8-এ চলে এসছে, তাও এটা ওদের সমীক্ষা বলছে। হয়তো প্র্যাকটিক্যাল ওটা 8-এরও কম। তো কিছুই হলো না, কিন্তু 30 থেকে 4-8-এ পৌঁছে যাচ্ছে। কিন্তু ভারতে ঠিক তার বিপরীতটা দেখা যাচ্ছে, সংখ্যা হু করে মুসলিমদের বাড়ছে। তো বিএনপির নেতার কথা যে মিথ্যে বলছে, এটা পৃথিবীর সব লোক জানে, আর আজকে তাদেরকে কেউ বিশ্বাস করে না। মানুষ আশঙ্কা করছে যে হয়তো চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মৃত্যুও হতে পারে, তাকে হয়তো মেরে ফেলা হতে পারে। এটা হলে তো আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে বাংলাদেশে। দেখুন, চিন্ময় কৃষ্ণ প্রভু যেভাবে সফলতার সাথে হিন্দুদের এক করতে পেরেছিলেন ওই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, এটা মানে একটা বিশাল ব্যাপার। আর এটা ওখানকার জিহাদিদের, মুসলিমদের একটা ভয় ধরিয়ে দিয়েছিল যে মাত্র 5% কি 7% হিন্দু, তারাও এক হয়েছে একজন ধর্মীয় গুরুর নেতৃত্বে। আর তারা এমন এক হয়েছে যে তারা জিহাদি শক্তি যারা 93%, 4% যারা আছে, তারা ভয় পেয়ে গেল। তো এটা তো বিশাল একটা ব্যাপার, যার ফলে চিন্ময় কৃষ্ণ প্রভুকে
মানে ইনহিউম্যানভাবে তাকে জেলে ভরা হলো। কিন্তু সেটা কি এখানেই আমরা মানে খালি একটুখানি ভাবলে দেখলে হবে? আমরা তো দেখতে পাচ্ছি অতীতে অরঙ্গজেব নিজেরই বাবাকে জেলে ঢুকিয়েছিল, নিজেরই ভাইকে হত্যা করেছিল। এটা তো আমরা ইতিহাসেও পড়েছি। আর বাংলাদেশে যে ঘটনা ঘটছে আজ থেকে মাত্র 35 বছর আগে কাশ্মীরে কি সেই ঘটনা ঘটেনি? এই ঘটনা তো যেখানে এরা মেজরিটি হচ্ছে সেখানেই হিন্দুদের উপর এরকম অত্যাচার হচ্ছে। শুভেন্দু অধিকারীকে, যেটা সেন্ট্রাল থেকে একটা মানে খবর পাওয়া যাচ্ছে, সূত্রের খবর পাওয়া যাচ্ছে, শুভেন্দু অধিকারীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, শুভেন্দু অধিকারীর প্রাণনাশের আশঙ্কা আছে আগামী 2-1 দিনের মধ্যেই। কি বলবেন? দেখুন, এখানে শুভেন্দুদা খুবই সফল হচ্ছে এখানেও হিন্দু মুভমেন্টগুলোকে তৈরি করার জন্য, এবং বাংলাদেশে যে ইসলামিক আগ্রাসনটা হট করে বেড়ে গেছে, মাল্টিফোল্ড বেড়ে গেছে, এটা নিয়ে শুভেন্দুদার একটা বিশেষ ভূমিকা। রাস্তায় বেরিয়ে আন্দোলন করা, লোককে দিয়ে আন্দোলনে মুভমেন্ট করানো, এবং আমরা যেভাবে ট্রাক চলাচল মানে রপ্তানিটা বাংলাদেশে বন্ধ করতে পেরেছি কিছু সময়ের জন্যেও, সেটা বাংলাদেশের যারা জিহাদি শক্তি তাদেরকে চিন্তা করতে বাধ্য করছে, এবং আজকের দিনে তার উপর প্রাণনাশের হুমকি আসছে, কারণ সে এখানেও সেই হিন্দু মোমেন্টামটা এখানে তৈরি করছে। শুধু শুভেন্দু অধিকারী তো আমাদের মানে এপার বাংলার বিরোধী দলনেতা হিসেবে খুব পরিচিত নাম, তার বাইরেও কিন্তু বাংলাদেশের একজন নির্ভীক সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী, তার সঙ্গে আমরা কিছুদিন আগেই কথা বলেছিলাম, সেই সালাউদ্দিন সাহেব এবং আমাদের এখানকার যে বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমের বেশ কিছু নামজাদা সাংবাদিক তাদেরকে, এবং প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, এরকম বহু মানুষকে কিন্তু রীতিমতো প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, তাদের কাছে থ্রেট পাঠানো হয়েছে। এবং দীপাঞ্জন চক্রবর্তী তিনি আমাদের ইন্টারভিউতেও তিনি বলেছেন যে তাকে দুবাই থেকে, মরক্কো থেকে, বিভিন্ন জায়গা থেকে, আননোন নাম্বার থেকে কল করে তাকে হুমকি দেওয়া হচ্ছে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যেমন আমরা দেখেছি যে বাংলাদেশে ময়ূখ রঞ্জন ঘোষ, আমাদের এখানকার একজন সাংবাদিক, একজন খুব বলিষ্ঠ সাংবাদিক, তার ছবি পোড়ানো হচ্ছে, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি তার সোশ্যাল মিডিয়ার মানে ফেসবুক যে পেজটা আছে, তার যে অ্যাকাউন্টটা আছে, সেটাকে পর্যন্ত হ্যাক করে নেওয়া হয়েছে। রীতিমতো তাদেরকে এভাবে নাস্তানাবুদ করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, প্রাণনাশের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। আর আমরা কি শুধুই বসে বসে সেগুলো শুনবো বা দেখবো? আমাদের যে দেশের যে প্রধান যারা আছেন তারা কি এর বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেবেন না? তো আমি তো অত মানে ওই বিষয়টা নিয়ে অত বলতে পারবো না যে কেন্দ্র কি স্টেপ নিচ্ছে কি নেবে না। আমি আশা করি এবং ভরসা করি যে সেন্ট্রাল নিশ্চয়ই কোনো স্টেপ নিচ্ছে, যেটা আমাদের কাছে অজানা, সাধারণ মানুষের কাছে। এবং তার কারণ হচ্ছে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, আমরা কি তার আগে জানতাম যে সার্জিক্যাল স্ট্রাইক সেন্ট্রাল কিছু করতে চলেছে, কি করে দিল? ঘটনা ঘটার পর আমরা জানতে পারলাম। যে ডিমনিটাইজেশন হয়েছিল, সেটাও সাধারণ মানুষ আগে জানতে পারেনি, যখন হচ্ছে তখন জানতে পারে। তো আমার এই গভর্নমেন্টের ওপর, সেন্ট্রালের গভর্নমেন্টের ওপর পুরো আস্থা এবং ভরসা আছে। নিশ্চয়ই তারা সেরকম স্টেপ নিচ্ছে যেটা সাধারণ মানুষ আমাদের কাছে আমরা জানি না। কাশ্মীর থেকে বা আসাম থেকে এসটিএফ এর খবর, মানে গোয়েন্দারা, এসটিএফ এর যারা কর্মকর্তা আছেন তারা বাংলায় খবর পাঠাচ্ছেন বা তারা বাংলায় আসছেন, পরে এখানে যারা মানে মুখ লুকিয়ে বসে রয়েছে যে সমস্ত জঙ্গি বা আতঙ্কবাদী, তারা ধরা পড়ছে। তাহলে কি বলতে হবে যে আমাদের এখানকার ইন্টেলিজেন্স ফেলিয়ার? স্টেট গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ফেলিয়ার তো আছেই, আর এটা এখন থেকে নয়। আপনাকে একটু মনে করিয়ে দিচ্ছি, 1993 মার্চ মাস, লালবাজারের নাকের ডগায়, বউবাজার, মানে 100 মিটারও দূরত্ব নয় কি 150 মিটারের দূরত্ব, সেখানে রশিদ খানের বোমের কারখানা। এমন বোম তৈরি হচ্ছিল পুরো কলকাতায় সিরিয়াল ব্লাস্ট করবে, প্রায় 1 লক্ষ লোক মারা যাবে। সেখানে মা কালীর আশীর্বাদে যারা তৈরি করছিল কোনো মিস্টেকের, ভুলের কারণে সেখানেই বোম ফেটে যায়। আর বহু লোক যারা সেই বোম তৈরি করছে এবং যারা সেই বোম তৈরির কথা জেনে তাদেরকে আশ্রয় দিয়েছে, তারা সব মারা যায়। তো লালবাজারের নাকের ডগায় হচ্ছিল তখন জ্যোতি বসুর সরকার। তো সেখানে আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর বরাবর হয়ে আসছে। এখন মমতার কালে তো ইন্টেলিজেন্স ফেলিওর আরও হচ্ছে। খাগড়াগড়ের ব্লাস্ট যদি না হতো, সেই খাগড়াগড়ে যে বাংলাদেশের জঙ্গিদের ইনভলভমেন্ট, সেখানে যে তারা মাশরুমের মতো গজিয়ে উঠছিল, সেটা কি সাধারণ মানুষ জানতে পারতো? কিন্তু এটা বলা সত্ত্বেও আমি বলবো যে কলকাতা পুলিশে এখনও, বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এখনও ঠিকঠাক অফিসাররা আছে। স্টেট গভর্নমেন্ট যদি চায়
তাহলে এই মানুষগুলোকে প্রোটেকশন দিতে পারে। একটা শেষ প্রশ্ন করব দাদা, যে আজকে আপনার পাশে দুপাশে আমরা দুজন মানুষকে দেখতে পাচ্ছি যারা ইসলাম থেকে হিন্দুতে এসে শান্তি পেয়েছেন বলে তারা মনে করছেন। এরকমই যারা মানে ইসলাম থেকে হিন্দু ধর্মে আসতে চান, কিন্তু মানে এটার জন্য যতটা সাহসিকতা দরকার, যতটা মনের জোর দরকার, সেই মনের জোর হয়তো অনেকেরই নেই, যা এনারা দেখাতে পেরেছেন, সেই সব মানুষদের উদ্দেশ্যে যদি আপনি কোনো বার্তা দেন। দেখুন, যারা খালি আসতে চান তারা না, কারোর যদি এরকম হয় যে মনে দুবিধা আছে, হ্যাঁ কিছু বুঝতে পারছি না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। প্রায় প্রত্যেক জেলায় আমাদের কার্যকর্তা আছে এবং তারা ইজিলি অ্যাক্সেসেবল। তো তাদের সাথে যোগাযোগ করলেই আমরা। কাদের সঙ্গে যোগাযোগ করা যাবে? আপনার সংস্থার নামটা? আমার সংস্থার নাম হচ্ছে সিংহ বাহিনী। তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে যেরকমভাবে সম্ভব আমরা হেল্প করব, গাইড করব। এবং আমি এই কথা বলেও আর একটা কথা অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে যে আমরা আগের দিন আপনার যে কোয়েশ্চেন ছিল, আমরা ফিরাদ হাকিমকে দেখছি, সে বারবার বলছে যারা হিন্দু মানে ইসলামের বাইরে জন্মাচ্ছে তাদের দুর্ভাগ্য, হ্যাঁ ইসলামের দিকে তোমরা দাওয়াত দাও। তো আজকে ফিরাদ হাকিম সেই সময়কার সোহরাওয়ার্দী রোলটা প্লে করতে চাইছে, একদিকে মোহাম্মদ ইউনুস আর এইদিকে ফিরাদ হাকিম। তো ফিরাদ হাকিমকে যদি এই মুহূর্তে না আটকানো হয়, ফিরাদ হাকিম এবং তার যারা সঙ্গে লোকজন আছে, যাদেরকে আমরা চিনি না এরকমও লোক তার আছে, তারা কিন্তু এখানে ব্যাপকভাবে হিন্দুদের মুসলিমে নিয়ে যাওয়ার কাজ আন্ডারগ্রাউন্ডে চালাচ্ছে, দাওয়াত দিচ্ছে। এরকম অনেক খবর আমাদের কাছে আসে যে তারা হিন্দুদের মুসলিম করার যে প্রসেস সেটা চালিয়ে যাচ্ছে। আজকে থেকে না, অনেক প্রায় ফিরাদ হাকিম প্রায় 12 বছর ধরে এই কাজ করছে। তো আমি আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে ফিরাদ হাকিমকেও প্রস্তাব দিচ্ছি যে আপনি আপনার পূর্বপুরুষের ধর্মে ফিরে আসুন। আপনি যে মমতার বাড়িতে যে কালী পুজোয় যান, এগুলো সম্পূর্ণ নাটক করেন, এটা আজকে হিন্দুরা বুঝতে পারছে। যদি আপনি সত্যিই যেতেন, মন থেকে যেতেন, আপনি অন্তত এটা বলতেন না যে ইসলামের বাইরে যারা জন্ম নিচ্ছে তাদের দুর্ভাগ্য। তাহলে আপনি এখন পুজো করতে যাচ্ছেন কেন? লোক দেখাতে, তাকিয়া করতে। তাকিয়া হচ্ছে ডিসেপশন, ইসলামের ডিসেপশনকে তাকিয়া বলে, যে আমি অন্যদের বোকা বানাচ্ছি, সেটাও আছে তাকিয়া। তো আপনি তাকিয়া করছেন। তাই আমরা আজকে আপনাকেও প্রস্তাব দিচ্ছি, নিমন্ত্রণ জানাচ্ছি, আপনি সপরিবারে নিজের পূর্বপুরুষের ধর্ম, হিন্দু ধর্ম, সনাতন ধর্মতে ফিরে আসুন। আপনার নামটা? আগে ছিল রোকেয়া খাতুন, এখন পায়েল দাস। এই জীবনে এসে এখানকার হিন্দু ধর্মের পুজো পাঠ করছেন? হ্যাঁ করি। কিছু বলতে পারবেন যে কি পুজো করেন, কার পুজো করেন? মা কালী। মা কালী পুজো করেন। তাকে দেখে কি শক্তি পান? পাই। ঠিক আছে। আগে ছিল আয়েশা খাতুন, এখন স্বাগত দাস। আচ্ছা, আপনি এই মুহূর্তে যে হিন্দু ধর্মে যে এসেছেন, কেমন লাগছে হিন্দু ধর্মে কনভার্টেড? আমি তো প্রথম থেকে হিন্দু ধর্ম খুব ভালোবাসি। আমি মানে যেভাবে বাঁচতে পারছি এখন, মানে জীবন খুলে বাঁচতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে আপনার হাতে শাঁখা, পলা, লোহা ইত্যাদি রয়েছে। আমি আমার ক্যামেরা একটু দেখাতে বলবো যে আপনার হাতে শাঁখা পলা রয়েছে হিন্দু মহিলাদের মতো। এটা মনে হচ্ছে না বন্ধন হয়ে গেল হাতের ওপর? না, এটা তো আমার কী আর বলবো, ভালো লাগছে এটা খুব। এটা আমার খুব ভালো লাগছে, আর সারা জীবন ভালো লাগবে, এইভাবে থাকতে চাই যতদিন বাঁচব। নতুন রং এখন পড়তে ইচ্ছে করছে বা পড়ছেন, সাজগোজ করছেন? হ্যাঁ, সে তো সবসময়ের জন্য। আগে তো পারতাম না, এখন খোলাফেলা নিঃশ্বাস নিচ্ছি, সব কিছুই সাজগোজ করছি, ছেলেমেয়ের করাচ্ছি, আরও সবার সঙ্গে বাঁচতে পারছি। আচ্ছা, হিন্দু ধর্মের দেবদেবীরা তো অনেকে রয়েছেন, আপনারা তো এতদিন একেশ্বরবাদী ছিলেন, আর এখন এতজন দেবদেবী, তো কাকে মানে পুজো অর্চনা করেন? আমি কৃষ্ণ ঠাকুরের পূজা অর্চনা করি, কেন তার থেকে শক্তি পাই, আর তাকে দেখে যেন তার সব কিছু এ করে যেন আরও 5 জনকে শিক্ষা দিতে পারি। আচ্ছা, শ্রীকৃষ্ণের কোনো মন্ত্র উচ্চারণ করে পুজো করেন কি? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বরে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। যোগাযোগ করে, দেবতার সঙ্গে যোগাযোগ করে আমরা যে সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের পূর্বপুরুষের ধর্মে ফিরে যাই। আচ্ছা, আপনার এই কনভার্টেড হওয়ার আগে কি নাম ছিল আর এখন কি নাম? তখন ছিল শেখ রহিমউদ্দিন, আর এখন প্রশান্ত দেব। আচ্ছা, এখন কি কাজকর্ম করছেন? এখন দাদা একটা বাইক কিনে দিয়েছে, সেই বাইক নিয়ে অনলাইন কাজ করছি। আচ্ছা, আর কেমন লাগছে হিন্দু ধর্মে ফিরে এসে? খুব ভালো লাগছে, কারণ যে কোনো জায়গায় মন্দিরে যেতে পারছি, কোনো আপত্তি নেই। বিয়ে করেছেন? হ্যাঁ। আর সে কি হিন্দু? হ্যাঁ হ্যাঁ, হিন্দু মেয়ে। আচ্ছা, আর পুজো আচ্চা করেন? হ্যাঁ হ্যাঁ।
কার পুজো করেন? আমি তখন এরকম কোনো যে ঠাকুর নেই যে ওনার পুজো করেন, সবার পুজো করি। আমরা আরও কিছু মানুষের কাছে চলে যাব যারা হিন্দু ধর্মে ফিরে এসেছেন ইসলাম থেকে। আপনার নাম? আগে ছিল সোনিয়া খাতুন, এখন রিয়া রয়। আচ্ছা, আপনি কবে কবে এই কনভার্টেড হলেন? এখন 3-4 বছর হচ্ছে, মানে আমি হিন্দু ধর্মে এসেছি, এখন ভালো আছে এই জীবনে। আচ্ছা, বিয়ে করেছেন? হ্যাঁ করেছি। সে কি হিন্দু ছেলেকে? হ্যাঁ হিন্দু ছেলে। আচ্ছা, নতুন জীবন, নতুন ধর্ম, সেখানে নতুন রিচুয়ালস, একটু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না? না না, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি আমার নিজের ইচ্ছাতেই বিয়ে করেছি। স্কুল লাইফে আমি হিন্দু ছেলেকেই প্রেম করেছি, তাকেই বিয়ে করেছি। আচ্ছা, আর বলছি যে এই যে হিন্দু ধর্মে এলেন, এই জার্নিটা কেমন লাগলো? আমি হিন্দু ধর্মে এসে খুব গর্বিত, আর আমি নিজের ইচ্ছা হিন্দু ধর্ম গ্রহণ করেছি। আচ্ছা, এই যে চেঞ্জটা আপনি যে নিলেন, এই যে এত বড় একটা স্টেপ নিলেন, ধর্ম পরিবর্তন করাটা খুব একটা সোজা কথা নয়, সেখানে এত বড় যে একটা পরিবর্তন আপনি করে ফেললেন, তাতে আপনার বাড়ির লোকজন আপনার সঙ্গে ছিল? না না, বাড়ি কেউ রাজি ছিল না। আমি প্রেম করে বিবাহ করে চলে এসেছি নিজের ইচ্ছায়। আচ্ছা, আর এই যে যখন আপনার ধর্মান্তর করা হলো, সেখানে আপনাকে কি কোনো পুজো পাঠের মধ্যে দিয়ে আপনার ধর্মান্তরিত করা হয়েছে আপনাকে? না, কোনো পুজো পাঠের মধ্যে ধর্মান্তরিত করা হয়নি। কেমন লাগছে এই নতুন জীবন, খোলা আকাশ কেমন লাগছে? যেন মনে হচ্ছে স্বাধীনভাবে বাঁচতে পারছি, খোলা আকাশে নিঃশ্বাস নিতে পারছি, আর এই জীবনটা মনে হচ্ছে যেন আমার কাছে স্বর্গ। আমরা আরও একজনের কাছে চলে যাব। আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম পিঙ্কি দাস। আমি একজন হিন্দু মেয়ে। আমি একটা মুসলিম ছেলের সাথে আমার কিছুদিন সম্পর্ক ছিল, তো তার সোর্সে আমি বিয়ে করেছিলাম। দেন ওখানে গিয়ে যে কালচার দেখেছি বা রীতিনীতি দেখেছি, অ্যাকচুয়ালি আমাদের যে হিন্দু ধর্ম সেটা সেই সময় নিজের স্টাডির সাথে সাথে অতটা স্টাডি করা হয়নি বলে হয়তো ভুলটা হয়ে গিয়েছে। তো ওখানে যে কালচার বা রিচুয়াল, কথাবার্তা, সব কিছু দেখে আমার মনে হয়েছে আমার পক্ষে এটা টলারেট করা সম্ভব নয়। তো এর জন্য আমি বাড়িতে যোগাযোগ করি। দেন সেখান থেকে দাদারা সবাই গিয়ে আজ আমি এখানে আছি। ঠিক করেছি একটা হিন্দু ছেলেকে বিয়ে করব আবার, আর নিজের লাইফ আবার নতুন করে শুরু করব। খুলে বাঁচার অনুমতি আছে, এবং সেই বাঁচার আনন্দই আজকে এই সমস্ত মানুষ উপভোগ করছেন হিন্দু ধর্মে, তাদের নিজেদের প্রাচীন ধর্মে, যেখান থেকে তারা প্রথম তাদের পূর্বপুরুষরা, বাপদাদা, ঠাকুরদাদা বা প্রপিতামহরাও যে ধর্মের অন্তর্ভুক্ত ছিলেন, তারা আবার সেই ধর্মে ফিরে এসে নতুন করে খোলা আকাশের তলায় নিঃশ্বাস নিতে পারছেন।